বাংলাদেশের বিভিন্ন হাট এবং ঐতিহাসিক স্থানগুলো দেখানোর চেষ্টা করি। এটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় কয়েকটি হাটের মধ্যে একটি হাট। যেমন আমাদের জামদানি শাড়ির জন্য বিখ্যাত টাঙ্গাইলে, তেমনি এই হাটটি হলো এটি হলো বাংলাদেশের সবচেয়ে লুঙ্গির হাট। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি কাঠের বাজার। আমরা অনেক সময় সমিলে গেলে কি হয়, কাঠ ছিঁড়ানোর পরে অনেক দাম বলে ফুট হিসাবে, কিন্তু এখানে ঐতিহ্য হলো আপনার যতটুকু চাহিদা সেগুলো পছন্দ করবেন, পছন্দ করার পর সেটা একটি দাম আপনাকে দিবে এবং আপনি রেটটা বলে নিতে পারবেন। তাই আমরা এসেছি বাংলাদেশের অনলাইন স্পট ডিম সিলেট। আমরা দেখাতেছি বাংলাদেশের বিশাল একটি কাঠের হাট, এটা বলে শিবরামপুর হাট। এটা শ্রীনগর মুন্সিগঞ্জে, এবং পাশেই যে লুঙ্গিগুলি হয় তাঁতের লুঙ্গি, সেই তাঁতের লুঙ্গির বাজারটি হলো আমার ডান পাশে। আমরা আপনার দেখানোর চেষ্টা করবো। আজকে যদিও তাঁতের লুঙ্গির হাট নেই, আজকে হলো কাঠের বাজার। এটি সপ্তাহে একদিন বাজার বসে, শনিবারে সকাল থেকে বিকেল পর্যন্ত। এখানে অনেক ধরনের কাঠ পাওয়া যায়, অনেক কম দামে কাঠ পাওয়া যায়। আপনার চাহিদা যতটুকু কাঠ আছে আমরা আপনার দেখাবো। যেমন দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ এখানে ওনারা কাঠ নিয়ে যাচ্ছেন, এবং পাশেই একটি খাল আছে ছোট নদীর মতো, সেই নদী পেতেও সেগুলো নেওয়া হয়। আমি শেখ তুফান শেপুর আপনাদের সাথে আছি আজকে শিবরামপুরের সেই শ্রীনগরের হাটটি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীপথে দেখুন আপনারা, যারা বর্ষার সময় সহ এটি নদীপথেও তারা কাঠ নিয়ে যান, এবং অনেক পাড়া গ্রাম যেগুলো আছে রাস্তা নেই, তারা সেখান থেকেও সমিল থেকে কাঠ ছিঁড়ে এই বাজারে নিয়ে আসেন। এবং যাদের প্রয়োজন আছে নৌকা বানানোর জন্য, বাসাবাড়ি বানানোর জন্য, ঘরের জন্য, এখানে রেডিমেড দরজা জানালা অনেক জিনিস পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকের জরুরি বাহন হিসেবে নৌকাকে তারা ব্যবহার করছেন এবং নৌকা দিয়ে কাঠ নিচ্ছেন। দেখতে পাচ্ছেন এটি গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য আপনার চেষ্টা করছি, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এবং আপনাদেরকে আমরা পাশে একটি ছোট নদী আছে, সেই নদী আমরা নামটি জানার চেষ্টা করব। ছোট ছোট সাঁকো আছে একটি, এবং একটি ছোট ব্রিজ, এবং কিছু গ্রামীণ নৌকা আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে পাশেই পারাপার হচ্ছেন এলাকার সাধারণ জনগণ। এবং এটা আমার পিছন, যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মুন্সিগঞ্জ, আমার পিছনে আবার ঢাকা জেলা, যেটি ঢাকা নবাবগঞ্জ জেলার মেইন সড়ক। আমরা আপনাদেরকে আজকে বাজারটি দেখাবো, যে ঐতিহাসিক সেই কাঠের বাজারটি শিবরামপুরে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কম দামে কাঠ এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আপনার দেখার চেষ্টা করছি, এবং আমি একজনের সাথে কথা বলবো। কিসের জন্য নিচ্ছেন কাঠটি? এটা আমি এই যে গরু চাপা দেবো। গরু করে চাপা দিবেন। এই কত নিল এই কাঠটি আপনার? এই 120 টাকা দিচ্ছি। মাত্র 120 টাকা? যদি সমিল থেকে এই জিনিসটা নিতেন কত টাকা হতো? সমিলে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। আর এই কাঠ আপনি নিয়েছেন 120 টাকা? হ্যাঁ। চমৎকার দৃশ্য, আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। দেখুন আপনারা, এই কাঠটি ছিঁড়াতে গেলে সমিলে অন্তত ম্যাক্সিমাম 500-700 টাকা লাগতো। উনি 120 টাকায় কাঠটি নিয়ে এসেছেন। তাই আমরা বাজারের ভিতরে আপনার চমৎকার একটি বাজার দেখাবো, যেখানে শিবরামপুর বলা হয়। এখানে কাঠের বাজার, সাপ্তাহিক বাজার, পাশেই ডান পাশেই সেই ঐতিহাসিক লুঙ্গির বাজারটি, যেখানে তাঁতের লুঙ্গি তৈরি করা হয় মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, দুহারে, মানিকগঞ্জে, আশপাশে এলাকা থেকে লুঙ্গিগুলো, তাঁতের লুঙ্গিগুলো এখানে এনে এখানে হাটে বসানো সবচেয়ে বড় হাট। এখানে সারা বাংলাদেশের অগণিত ব্যবসায়ীরা এখানে সেই লুঙ্গিগুলো কিনেন। আমরা আপনাদেরকে এখন দেখাবো সেই কাঠের হাটটি। এবং আমরা আজকে আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্য হলো, বাংলাদেশে আমরা অনেক জায়গায় আসলে ডিম সিলেট যেয়ে থাকি, এবং যেখানে যাই সেই ঐতিহাসিক স্থানগুলো আপনার দেখানোর চেষ্টা করি। এবং দেখতে পাচ্ছেন এখানে কাঠের হাটটি। এবং যাকেই বলেছি, দু একদিনকে কথা হয়েছিল,
তারা বলেছেন আমার জন্মের আগে। আর মুরব্বী জিজ্ঞেস করছেন ওনার বয়স 60-65 হবে, উনি বলেছেন আমার জন্মের আগে। ম্যাক্সিমাম 100 বছর আগের একটি পুরাতন কাঠের হাট এটি। এবং দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের কাঠ পাওয়া যায়, আমরা তাদের সাথে কথা বলবো। এবং এখান দিয়ে দেখি নসিমন নৌকা, বোর্ডে, ঠেলা, ট্রাকে কাঠগুলি নেওয়া হয়। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি অনলাইন স্পটে ডিম সিলেট। দেখুন আপনারা, আমাদের সাথে যারা লাইভে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দেখুন এখানে বাংলাদেশের বৃহৎ একটি কাঠের বাজার। এবং কাঠটি এখানে সমিল থেকে ছেঁড়ার পর এখানে 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 এনেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু আঞ্চলিক অনেক লোক আছেন, লোকে যান। আচ্ছা, আপনার নামটি? আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। আপনি কি এই ব্যবসায় সংযুক্ত? কাঠের ব্যবসার সাথে জড়িত না, আমি কাঠ দেখতে আসছি। ও, দেখতে আসছেন? জি জি। মানে আপনার পাশে তো বিভিন্ন কাঠের সমিল ছিল। জি জি জি। ওইখান থেকে না কিনে বাজারে আসার উদ্দেশ্য? বাজারে আসার উদ্দেশ্য এখানে আপনার হলো বিক্রমপুরে শিবরামপুর হাট বলে। এখানে শ্রীনগর থেকে, তারপর আপনার ওই বান্দরা থেকে, ফরিদপুর থেকে, বরিশাল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মাল আসে। সেই মালটা মনে করেন আপনার আমরা এই বাজারে দেখে শুনে সুন্দরভাবে কিনতে পারি। তার মানে আমাদের মনের মতো মাল আমরা কিনতে পারি। এই কারণে আমরা এই হাটে আসি। এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক যদি এখানে আসে এই হাটে, শিবরামপুর হাটে, মুন্সিগঞ্জ, শ্রীনগর থানা, শিবরামপুর হাট, বারোখালী ইউনিয়ন। আমরা শুনেছি এখানে লুঙ্গির বাজার বসে, লুঙ্গির জন্য বিখ্যাত। সপ্তাহে কদিন বসে এখানে? সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার লুঙ্গি পাবেন। প্রতি শুক্রবার লুঙ্গি, আর শনিবারে কাঠ। শনিবারে কাঠ। আর কি? আর আপনার শনিবারে কিছু সবজি আছে, জি। তারপর আপনার কাঁচামাল আছে, জি। তো আনাজ তরকারি, তারপর আপনার হলো যেমন বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়, জি। ভালো ভালো গাছের চারা পাওয়া যায়। হ্যাঁ, কাঠের জন্য বিখ্যাত এবং লুঙ্গির জন্য বিখ্যাত, তাঁতিদের লুঙ্গির জন্য বিখ্যাত এবং কাঠের জন্য বিখ্যাত। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের এই হাটটা যাতে আরও জমজমাট হয়। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। শুনতে পেয়েছেন এটা হলো মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিবরামপুরের হাট। আমরা আর চাচার সাথে কথা, চাচা দিকে আসেন, আরো সামনে আসেন। আপনি কি কাঠ কিনতে আসছেন এখানে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাউশার। জি, পাউশার। পাউশা। এখানে কেন আসছেন? আর দেখ, আচ্ছা কাকা, এই বাজারটার বয়স বলতে পারবেন কত বছর হবে? অত খেয়াল নেই। আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স কত? আমার 90। জি, 90। 90 বছর। আপনি যখন ছোট ছিলেন কি এই বাজারে দেখেছেন? আমরা ছোটকালেই দেখতাম। হ্যাঁ, শুনতে পেয়েছেন চাচার বয়স 90-95 হবে। চাচা বলছেন ওনার ছোটোবেলা থেকে দেখতে, তাহলে 100 বছরের পুরাতন একটি হাট। এবং এখানে সারা আশপাশের এলাকা সহ আমরা শুনেছি বরিশাল, ফরিদপুর, তারপরে বান্দরা, ঢাকা নবাবগঞ্জের বান্দরা, তারপর নবাবগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, অনেকখান থেকে কাঠ আসে। এবং ওই সব এলাকার মানুষ যারা নদী পথে আসেন নদীতে নিয়ে যান, আর যারা এদিকে নসিবন আছে, ঠেলা আছে, ট্রাক আছে নিয়ে যান। সেটা আপনাদেরকে দেখাবো। আসুন আমাদের সাথে থাকুন। এবং আমাদের নাম করা হাট, হ্যাঁ চাচা বলেছেন এটা নাম করা হাট। আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে শুধু অনেক কাঠ নিয়ে আশপাশে এলাকার মানুষ যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক, উনি কোট পরে একদম কাঠ নিয়ে উনি যাচ্ছেন। এভাবে সব শ্রেণীর মানুষ এখানে কাঠ নিয়ে যান। দেখতে পাচ্ছেন অটোতে উনি ওনার প্রয়োজনীয় কাঠগুলি নিচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের বৃহৎ একটি কাঠের বাজার, সেটা ঢাকা মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিবরামপুর হাট। এখানে লঙ্গির জন্য, এটা লঙ্গির জন্য বিখ্যাত। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরাও চাইবো যে আমাদের এই ধরনের একটি অনলাইন পোর্টালের একটি চমৎকার একটি আয়োজন আপনারা শেয়ার করবেন, দেশ বিদেশি প্রবাসী বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। আপনারা দেখুন এখানে সব শ্রেণীর মানুষ এখানে এসেছেন এবং চমৎকার কিছু কাঠ পাওয়া যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বাংলাদেশের বৃহত্তম একটি কাঠের বাজার দেখতে পাচ্ছেন। এখানে একদম সমিল থেকে কাঠ ছেড়ানোর পর এখানে নিয়ে আসা হচ্ছে একদম রেডি করা। আপনি যে কোনো সাইজ বলবেন সেই সাইজ মতো কাঠ এখানে পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায়। কারণ একটু আগে আমি আপনাদের
একজন ভদ্রের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন যে উনি 120 টাকা নিয়েছেন, কিন্তু এই কাঠটি যদি আমরা সমিল থেকে নেওয়ার চেষ্টা করতাম দেখা যেত ম্যাক্সিমাম 500-700 টাকা লাগতো। সমিলে তো গেলেই আপনার সাথে কথা বলবে ম্যাক্সিমাম ফুট, যে কাঠ এখানে অনেক সস্তা, অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ী, এটা 100 বছর আগের পুরাতন একটি হাট আমরা আপনারা দেখার চেষ্টা করছি। এখানে সারা বাংলাদেশের সবাইকে দেখার চেষ্টা করছি আমরা। এখানে বড় বড় তক্তা দেখতে পাচ্ছেন, সমিলতে ছিঁড়ে একদম তক্তাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। বিশাল একটি বাজার, এবং পাশেই যেটি টিন সেট দেখতে পাচ্ছেন সেখানে লঙ্গি নিয়ে সাপ্তাহিক একটি লঙ্গির বাজার হয়, যেটা এখান থেকে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা লঙ্গিগুলি এখান থেকে নিয়ে যান। আমাদের সাথে অনেকেই লাইভে আছেন এবং আপনাদেরকে অনুরোধ করবো এটা শেয়ার করুন এবং আশপাশের আপনাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসেছেন সাপ্তাহিক হাটে, অনেকে সাপ্তাহিক এখান থেকে নিয়ে ওনারা কাজ করান। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বৃহত্তম একটি কাঠের বাজার আমরা দেখানোর চেষ্টা করছি। এটা আমরা আসলে সবসময় চেষ্টা করি না নিউজপুরের ইনসিডেন্ট আমরা বাংলাদেশে যেখানে যাই না কেন আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সাথে দেখানোর জন্য। এখানে বড় একটি কাঠের হাট, আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে যারা আছেন অন্তত একটা শেয়ার করবেন এবং আপনাদের প্রবাসী বন্ধুদের ভাইদেরকে দেখানোর চেষ্টা করবেন, যাতে বাংলাদেশের কিছু ঐতিহাসিক যেই স্থানগুলোর দিকে নির্দিষ্ট স্থানগুলো দেখানোর জন্য। এবং এখানে বাংলাদেশের বৃহত্তম একটি কাঠের হাট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের এখানে কাঠ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা কার? এটা আপনার? এদিকে আসেন। এই যে এত সুন্দর আমরা কাঠের হাটে এসেছি, আমরা ওনার সাথে কথা বলবো। এই যে তক্তাগুলি কি কাজ করা হয়? জি বলুন। ফার্নিচার কাজ করা হয়, পাটাতন করা হয়, তারপরে চৌকি বানানো হয়, এই তো ইত্যাদি। কি কাঠ এটা? এটা করই, রেন্ডি করই। আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? এই ব্যবসা করি 10-12 বছর। জি, 10-12 বছর ধরে। 10-12 বছর? আমরা তো জানি এটা 100 বছর পুরাতন একটি হাট। আমি আর কদিন কেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি রোহিতপুর থেকে আইছি। কিসের জন্য আসছেন আপনি? এই কাঠের লেগে আসছি। আপনি শুনতে পেয়েছেন উনি রোহিতপুর মানে ঢাকা কেরানীগঞ্জের রোহিতপুর এলাকা। আচ্ছা, আপনি কিসের জন্য আসছেন এখানে? আমি আইছি 2 লাখ টাকা ঘর করছি, ঘরের লেগে পাটাতন করবার লেগে কাঠ নিবার আইছি। ওই কপটের পাল্লা, সব পাটাতনের কাঠ, পাটাতনের আড়া। আপনার এলাকাতে লোকাল সমিল আছে? আমাদের সোলন থাকলে ওখান থেকে এখানে সস্তা পাওয়া যায়। সস্তা, আমি যেটা বলতে চেয়েছিলাম আপনারা শুনতে পেয়েছেন যে যার লোকাল সমিলে অনেক দাম, ফুট হিসাবে ব্যবহার করেন, কাঠের দাম অনেক বেশি রাখেন, তার জন্য আপনি এখানে আসছি, এই হাটে এসেছেন। আপনার বয়স কত হবে? আমার বয়স 50-60 হবে। আপনি এর আগে হাটে আসছিলেন? হ্যাঁ, অনেক আগে, ছোটকাল থেকে আমি 10-12 বছর আগে থেকে এই শুরু থেকে আসি। শুনতে পেয়েছি ওরা যখন 10 বছর বয়স ছিল তখন তো ওনার বাবার সাথে চাচাদের সাথে এই হাটে কাঠ নিতে এসেছেন সবসময়, এবং ওনার এলাকার কাঠের দামের কারণে এই হাটে এসে যে এখানে অনেক কম দামে কাঠ পাওয়া যায়। এখানে ওনার পাটাতন এবং নৌকা, তারপর বিভিন্ন ধরনের ফার্নিচারের জন্য এখানে কাঠ নিতে আসেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, বাংলাদেশের বৃহত্তম একটি কাঠের হাট, সেটা হলো মুন্সিগঞ্জের সিরাজদি খান শ্রীনগরের শিবরামপুর হাট। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ভালো মানের কাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সব ধরনের কাঠ এখানে পাওয়া যায়। তারপর আমরা কথা বলবো অনেকের সাথে। আমরা দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে যে বাংলাদেশে কিছু ঐতিহাসিক স্থান আছে এবং ঐতিহাসিক অনেক জায়গা আছে যেখানে অনেক জিনিস কম দামে পাওয়া যায় বা চমৎকার জিনিস, ইতিহাস, সেটা তুলে ধরার চেষ্টা করি অনলাইন নিউজ পোর্টাল। তাই আমরা এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য শিবরামপুর হাটে।
এবং আমার আমার সামনে যে গড়গুলি দেখতে পাচ্ছেন এখানে প্রতি সপ্তাহে লঙ্গির বাজার বসে, যেটি ঐতিহাসিক লঙ্গির বাজার। সারা বাংলাদেশের তাঁতের লঙ্গিকে কিনতে আসেন এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই চালের নিচে আরও একটু কিছু কয়েকটি চাল আছে দেখতে পাচ্ছেন। এখানে লঙ্গির বাজার বসে। এখন এখানে কিছু আঞ্চলিক সবজি পাওয়া যায়। চলুন আমরা একটু আঞ্চলিক সবজি দেখানোর পর আপনাদের কাছে বিদায় নেব, এবং এভাবে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন। শীতের সবজি উঠেছে। দেখতে পাচ্ছেন এখানে পাশেই একটি চমৎকার একটা বটগাছ, বটগাছের নিচে একটি গ্রামীণ হাট বসেছে, দেখার মতো একটি হাট। এখানে আমাদের মা বোনরা, চাচিরা, বয়োজ্যেষ্ঠরা এসেছে, এবং পাশেই একটি চমৎকার বাঁশ দিয়ে বানানো অনেক জিনিস দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার টুকরি দেখতে পাচ্ছেন এখানে। পলো টুকরি অনেকদিন বানানো হয়, পাশি কামাররা তাদের দা পিটাচ্ছেন। আপনারা দেখুন চমৎকার একটি আয়োজন। আমরা একটা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার পলোর দামটা কত? 200 টাকা। আর টুকরি, যেটা টুকরি হাত দিয়েছেন 180 টাকার একটি টুকরি দেখতে পাচ্ছেন এখানে। পলোটির দাম মাত্র 200 টাকা। শহরে কিন্তু এইসব পলো কিনতে অনেক টাকা লাগে, হাজার টাকা লাগে। এখানে তাদের গ্রামীণ বাজার। আমরা আজকে কাঠের বাজার থেকে বিদায় নেব, শুধু ঐতিহাসিক সেই বাজারটি দেখানোর জন্যই আজকে আমরা লাইভে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে চমৎকার সেই হাটটি। সেই ঐতিহাসিক স্থানগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বাংলাদেশের বৃহত্তম একটি কাঠের হাট। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি হাট। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং হাটটি দেখানোর চেষ্টা করেছি। আমরা পাশেই দেখছেন গ্রামীণ একটি বট গাছের নিচে তাদের সবজি বাজার, এবং পাশের ওনাদের হাতে তৈরি করা টুকরি, তারপরে পলোগুলি আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং কাঠের বাজার দেখানোর চেষ্টা করেছি। আমরা বাংলাদেশে যেখানে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি যে ঐতিহাসিক স্থানগুলো, ঐতিহাসিক বাজারগুলি। এটা বাংলাদেশের বৃহত্তম একটি বাজার, সেটা কাঠের বাজার। পাশেই লঙ্গির বাজার, যেটি শিবরামপুর হাট বলা হয়, শিবরামপুর হাট বলা হয় এখানে, সিরাজদি খান। আমরা আপনাদের সাথে ছিলাম, এবং এটি হলো জেলা মুন্সিগঞ্জ। আমরা এতক্ষণ আপনাদের সাথে এই বাজারটি দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা শিবরামপুরের হাট থেকে অনলাইন নিউজ পোর্টাল ডিম সিলেট, শেখ তোফায়েল আহমদ শেফুল।